রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.2। এ নিয়ে আরো জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ভূমিকম্প কতটা অনুভূত হয়েছে মিরপুরে? বাসিন্দারা কি বলছেন জানাবেন আমাদের। এই মেলা শুধুমাত্র বিভিন্ন যেমনটি মাতৃকতা বা সকালে বহুবাদিত্ব হয়েছে এবং সেখানে কিন্তু 5.2 মাত্রার ভূমিকম্প এবং খোরাসাদ এই সমৃদ্ধময় বাংলাদেশের বাংলা যদি জানিয়ে দিতে চাই যে আজকে আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে খাদ্য শস্য মেলা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে হচ্ছে পরিবেশ উপদেষ্টা এসেছেন এবং সেই সময় আসলে যখন ভূমিকম্পটি হয়েছে তখন আসলে এখানে যারা যারা অতিথি হিসেবে এসেছেন তারাও হচ্ছে অনেক ভয়ভীতি কাজ করেছে এবং তারাও স্টেজ থেকে নেমেছে। সেই সাথে পরিবেশ উপদেষ্টা হচ্ছে যে স্টেজে আসলে প্রোগ্রাম হওয়ার কথা রয়েছিল তিনিও কিন্তু আসলে এই ভূমিকম্পের জন্য ভয়ে কিন্তু তার প্রোগ্রামটি আসলে যেখানে তার উপরে বসে থাকার কথা ছিল সেই স্টেজ থেকে নেমে আসলে তিনি এখন নিচে এসে বসে আসলে ভূমিকম্পের সময় আসলে এখন হচ্ছে এখানে নিচে বসে আছেন এবং সেই সাথে এখানে কিন্তু আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেই সাথে এখানে যারা যারা আছেন তারা আসলে খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে আবারও আসলে এই প্রোগ্রাম আসলে শুরু হয়েছে। ভূমিকম্পটি যেহেতু অনেক বড় ধরনের ভূমিকম্প হয়েছে সেহেতু এখানে যারা যারা এসেছেন এই প্রোগ্রামে তারাও আসলে ভয়ভীতি আসলে কাজ করেছে এবং তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আসলে এখানে যেহেতু আদিবাসী খাদ্য শস্য মেলা প্রোগ্রাম হচ্ছে সেখানে তারা আসলে আবারও আসলে প্রোগ্রাম শুরু করেছে। তো এখন পর্যন্ত আসলে এখানে কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু হয়নি। এখানে হচ্ছে যে প্রোগ্রামটি হচ্ছিল পরিবেশ উপদেষ্টা নিজেকে সামলিয়ে তারপরে হচ্ছে এখানে যে নিচে এসে বসে আবার প্রোগ্রাম আসলে শুরু করছে। তো এখন যেহেতু এখানে এখন পর্যন্ত যেহেতু এইখানে যে সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে আপনি আবার আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে বড় ধরনের ভূমিকম্প হলেও কিন্তু আসলে সবাই ঠিক আছে, নিরাপদে আছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।